কোডেক কোম্পানিকে মনে আছে? ১৯৯৮ সালে কোডেক কোম্পানিতে প্রায় ১,৭০,০০০ কর্মচারী কাজ করতেন এবং বিশ্বের ছবি তোলার প্রায় ৮৫%ই কোডেক ক্যামেরায় তোলা হতো। গত কয়েক বছরে মোবাইল ক্যামেরার বার বাড়ন্ত হয়, এমন অবস্থা হয় যে কোডেক ক্যামেরার কোম্পানিটাই উঠে যায়। এমনকি কোডেক সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং তাদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়। ওই একই সময়ে আরও কতগুলো বিখ্যাত কোম্পানি তাদের ঝাপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়, যেমন এইচএমটি ঘড়ি, বাজাজ স্কুটার, ডায়নোরা টিভি, মার্ফি রেডিও, নোকিয়া মোবাইল, রাজদূত বাইক, অ্যাম্বাসেডর গাড়ি। এই উপরের কোম্পানিগুলোর মধ্যে কারোরই কোয়ালিটি খারাপ ছিল না, তবু এই কোম্পানিগুলো উঠে গেল কেন? কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি। এখনকার সময় দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের 10 বছরের দিকে কতটা পাল্টে যেতে পারে, এবং আজকে 70 থেকে 90% চাকরি সামনে 10 বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে। আজকে বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান। উবার কেবলমাত্র একটি সফটওয়্যারের নাম, না এদের নিজস্ব কোনো গাড়ি নেই, তবু আজ বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি হচ্ছে উবার। এয়ারবিএনবি হলো আজকের দুনিয়ার সবচেয়ে বড় হোটেল কোম্পানি, কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর একটি হোটেলেরও তাদের মালিকানায় নেই। একইভাবে পেটিএম, ওলা ক্যাব, ওয়োরুমস ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে। আজকে আমেরিকার নতুন উকিলদের কোনো কাজ নেই, কারণ আইবিএম ওয়াটসন নামে একটি আইনি সফটওয়্যার যে কোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে। একইভাবে পরে 10 বছর পর 90% আমেরিকানদের আর কোনো চাকরি থাকবে না, বেঁচে থাকবে খালি 10%। এই 10% হবে বিশেষ বিশেষজ্ঞ। নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে। ওয়াটসন নামের সফটওয়্যার মানুষের থেকেও 4 গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে। 2030 সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে। সামনের 20 বছরে আজকের 90% গাড়ি আর রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেকট্রিকে চলবে অথবা হাইব্রিড গাড়ি হবে। রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে, পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী আরব দেশগুলো ক্রমশ দেউলিয়া হয়ে আসবে। তখন গাড়ি লাগলে উবারের মতো কোনো সফটওয়্যারের কাছে গাড়ি চাইতে হবে, আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়ি যাত্রা করেন, তাহলে মাথা পিছু ভাড়া বাইকের থেকেও কম হবে। গাড়িগুলো চালকবিহীন হওয়ার ফলে 99% দুর্ঘটনা কমে যাবে, এবং সেই কারণে গাড়ি বিমা করানো বন্ধ হবে এবং গাড়ি বিমার কোম্পানিগুলো সব উঠে যাবে। গাড়ি চালানোর মতো কাজগুলো আর পৃথিবীতে বেঁচে থাকবে না। 90% গাড়ি যখন রাস্তা থেকে ওঠা হয়ে যাবে, তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিংয়ের কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না। ভেবে দেখুন, আজ থেকে 10 বছর আগে রাস্তার মোড়ে মোড়ে এসটিডি বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর এই সব কটা এসটিডি বুথই কিন্তু রাতারাতি উঠাতে বাধ্য হলো। যেগুলো টিকে রইল তারা মোবাইল রিচার্জের দোকানে পরিণত হলো। এরপর মোবাইল রিচার্জের অনলাইন দোকান হলো, ঘরে বসে অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করলো। এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদলে আনতে হলো। এরা এখন কেবল মোবাইল ফোন কেনা বেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে এটাও বদলাবে খুব শীঘ্রই। অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি বাড়ছে। টাকার সঙ্গ পাল্টাচ্ছে। একসময় নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগও ছিল কদিন আগে, এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ। পেটিএম এর রমরমা বাজার, মোবাইলের এক টিপে টাকা এরপর ওপার। যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন, সাফল্যকে সাথে রাখুন, সময়ের সাথে থাকুন। আর পোস্টটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখুন।